শিল্পী, হ্যাঁ বলো। রান্না আজকে এত দেরিতে উঠে দিলা? সকাল থেকে অনেকগুলো কাজ করা লাগছে তো, একটার পর একটা চলছেই। ক্ষুধা লাগছে কিন্তু অনেক আজকে। আমি বাইরে গেছিলাম, ওখানেও কিছু খাইনি। বাসায় যাই তো ভাত খাবো। এই তো কতক্ষণ লাগবে, সব রেডি না? সব তরকারি রেডি। মাছটা সব রেডি করছো না? হ্যাঁ, এই যে মাছ মেরিনেট করে রাখছি লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে। এই যে তরকারি কেটে রাখছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখছি, চাউল ধুয়ে রাখছি, সব রেডি। ভাত তো হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ভাত হয়ে গেছে। তো ভাতটা নামাই নাও, নিয়ে তাড়াতাড়ি উঠে দাও। যেদিন দেরি হয় না, সবকিছুতে দেরি হয়। তারপর যেদিন খেয়ে যাওয়া সব জায়গায় খাওয়ার জন্য, মানে এরকম হয় কিন্তু, তাই তাই না? না? হ্যাঁ। আজকে যে আমি সকালবেলা না খেয়ে বের হয়ে গেছি, কোথাও খাও নাই? খাই নাই, কেউ বলেও নাই খাইতে। মাছ ভেজে নিবে এখন না? হ্যাঁ। তেল অনেক গরম হয়ে গেছে। তেল কম হলো না? না, মাছ ধরবে চারটে? ধরবে। তুমি দেখি গনা গনা চারটে মাছ নিছো। আল্লাহ, বেশি নিয়ে কি করবো? ছাপান খায়, স্বপ্নিল খায়। স্বপ্নিল যদি একটু খাইলে খাইলো, ছাপানও খাইতে চাইলো। মাছ হয়ে গেছে, উল্টাও। দেখো, এক সাইড মনে হয় হালকা পুড়ছে, বেশি পুড়ে নেই। ওটা পোড়া না, এটা ভাজাটা বেশি হয়েছে, এটা পোড়া বলে। মাছ বেশি মানে ভাজলে না, শুটকি শুটকির মতো লাগে। সত্যি? আগুন। হ্যাঁ। এটা হলুদের গুঁড়া না? আরেকটু দেওয়া লাগবে দিদি। ক্ষতি তো হয় না নাকি? হুম। শরীরে তো কোনো ক্ষতি করে না? ক্ষতি করে না। কেন, হলে তো প্রাকৃতিক ভাবে ন্যাচারাল সবজি। দেখো না কেমন। ফুলকপি ফুটে গেছে। হম। এগুলো ভালো লাগবে না। না, ভালো লাগে, হুম, ভালো লাগে। না। লবণ না দিলে সিদ্ধ তাড়াতাড়ি হয় না। আলু তো মনে হয় শেষ হয়ে গেছে না? প্রায় এক সপ্তাহ আগে আলু আনছিলাম। হ্যাঁ, আজকে নিয়ে আনতো, আসিও তো। আজকে যাবো নিয়ে আসবো। আজকে হাটের দিন। আজকে সোমবার না? হুম। আজকে হাট। আর আমরা যে আলুগুলা লাগাইলাম, ওগুলার কি খবর? আছে, ওই এখনই আরো প্রায় 1.5-2 মাস পর আসবে। সবার পরে যে লাগানো হয়েছে। টমেটো কাটতেছো কি, সালাদ বানাবা নাকি? না, তরকারিতে দিব। টমেটো দিবা? হ্যাঁ। খাওয়া যায়। টমেটো কিন্তু সব তরকারিতে দেওয়া যায়, আর দিয়ে দিই। তরকারির টেস্ট বাড়ায়, তাই না? হুম। জমিতে গেছি, এদিকে তরকারি তো ঝোল টোল সব দিয়ে দিছো না? হ্যাঁ, এখন মাছও দিব। আর মাছও দিবা? হুম। তাতে দর্শকদের তো ফুল ভিডিওটা দেখাইতে পারলাম না। অবশ্য বুঝবে সবাই না? হুম। এতটুকু বুঝবে না যে কষানোর পর পরে মাছ দিয়ে দিলাম। এগুলো কি ধনিয়া পাতা নিয়ে আসছো? হ্যাঁ, আমাদের জমি তো টাটকা ধনিয়া পাতা। এখনই জমি থেকে উঠে নিয়ে আসলাম। রোদ দেখি ভিডিওতে দেখায়নি। তাহলে শেষমেশ ভাত বাড়তেছো খাওয়ার জন্য না? হ্যাঁ, তোমার খিদা লাগছে না, এই জন্য তাড়াতাড়ি এখানে বাড়তেছি। গরম ভাত বেশি নিয়ে না। এই যে তোমার পছন্দের ইলিশ মাছ। এটা বুঝি ইলিশ মাছ?
ইলিশ মাছের থেকে কম কিসের? তুমি খাবা না এখন? আগে দিয়ে আসি মাছ, তারপরে খাবো। বাটিতে আবার কার জন্য নিতেছো? মার জন্য বেড়ে নিচ্ছি, খাবে। মা খাবে এখন না? হুম। মা ভাতের খায়নি সাথে সকালে? খাইছে সকালবেলা, কিন্তু এখন দুপুরবেলা খাবে না। হুম। এই যে ভাত বেড়ে নেওয়ার পরে এখন খেতে বসলাম। আসলে কি বলবো, আজকে যে ক্ষুধা লাগছিল আমার, সেটা বলার বাইরে। মানে সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি তো। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তরকারিটা অনেক সুন্দর হয়েছে, মানে টমেটো দেওয়াতে স্বাদটা আরো বেশি বাড়ছে, বুঝছো? হুম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।